তো নিয়েছে বিজেপির কার্যকর্তাদেরকে বিহাইন্ড দি বার করবে এবং তারা যাতে বেল পেয়ে বেরোতে না পারে তার সুবন্দোবস্ত করবে এবং তৃণমূলের হয়ে তারা এক প্রকার ক্যাম্পেনিং চালাচ্ছে। নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব, এই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড যদি করতে হয় তাহলে সমস্ত ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের কাছ থেকে কাটতে হবে এবং সমস্ত ক্ষমতা পুলিশের কাছ থেকে কেড়ে এই মিথ্যা মামলার প্রবণতা যা চলে আসছে বিগত কয়েক বছর ধরে, বিশেষত 2021-এর নির্বাচনের পর থেকে যেভাবে খেজুরি এবং ভূপতিনগর থানাকে ব্যবহার করে 200, 250, 300 করে কেস আমাদের কার্যকর্তাদের নামে দেওয়া হয়েছে, তার ব্যবস্থা সুবন্দোবস্ত করা যাতে এরা কোনোভাবে আর নতুন করে কেসে আমাদের কার্যকর্তাদের ফাঁসাতে না পারে। তার কার্যকর্তারাই হচ্ছে আমাদের মূল শক্তি, তারাই আমাদের নির্বাচনটা পরিচালনা করবে এবং তারা বেছে বেছে আমাদের টার্গেট করছে যে কার্যকর্তাদেরকে, এবং এদের পাখির চোখ হয়েছে পুলিশের ভগবানপুর বিধানসভা এবং খেজুরি বিধানসভা। তারা জানে যে খুব বাজেভাবে এই নির্বাচনে তৃণমূল হারতে চলেছে এবং তারা প্রধানত যে দুটি বিধানসভাতে খুব বেশি মার্জিনে হারবে তার খেজুরি এবং ভগবানপুর, সেই গন্ধ পেয়ে, পরাজয়ের গন্ধ পেয়ে তারা এখন থেকে এই কাজে নেমে পড়েছে। এটা আমি আপনাদের মাধ্যমে আবারও অনুরোধ করব, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই জিনিস বন্ধ হওয়া দরকার। মহামান্য উচ্চ আদালতের দ্বারস্থ আমরা হব, কিন্তু এটা জনগণের সম্মুখে আনা দরকার আছে, সেই জন্য আমরা এই প্রেস কনফারেন্সটা আজকে আয়োজিত করছি। এখানে দেখা যাচ্ছে কিছুদিন আগে জেলা পুলিশ ট্রান্সফার হয়েছেন, এসপিও হয়েছে। যেহেতু নির্বাচন কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পরে নির্বাচন কমিশনাররা সমস্ত পুলিশরা চলে যান, সেই জায়গায় এখানে রাজনীতিকরণ চলছে, সেটাকে কিভাবে আপনার ব্যাখ্যা করবেন বা কিভাবে অভিযোগটা জানাবেন আপনারা? না, আপনি তো ভুল করছেন, আপনি তো নিচের তলায় ঘুরে বেড়াচ্ছেন। কেন ওসিআইসিরা এখানে মাথা নয়, মাথা একেবারে উপরে ডিজি রাজ্য পুলিশ রাজীব কুমার, একটা টেন্টেড অফিসার, যার সুপ্রিম কোর্টে এখনো সুপ্রিম কোর্টের বেলে আছেন, যিনি যে কোনো মুহূর্তে যার গ্রেপ্তার হওয়ার সময়ের অপেক্ষা আমি মনে করি, যদি আইন সঠিকভাবে চলে। তাকে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর থেকে সমস্ত জায়গায় সাজিয়েছেন। তিনি জানেন নির্বাচনে তার ভরাডুবি অনিবার্য, তাই জন্য তিনি তার রাজীব কুমারকে দিয়ে সমস্ত ব্যবস্থাটা সাজিয়েছেন এবং নির্বাচন কমিশনার স্বাভাবিকভাবেই এরকম টেন্টেড অফিসারকে রেখে কখনোই নির্বাচন শান্তিপূর্ণ এবং আমাদের নিরপেক্ষ হতে পারে না, তার জন্য ব্যবস্থা নিয়েছেন, তাকে সরিয়েছেন, তাকে আবার ফিরিয়ে নিয়ে গিয়ে তার পুরনো জায়গায় বসানোর ব্যবস্থা করা হয়েছে। সরকারের ক্ষমতা আছে, করছে, কিন্তু ওসিআইসিরা নিমিত্ত মাত্র। এদেরকে সামনে রেখে গোটা ব্যবস্থাটা কন্ট্রোল করছেন একেবারে টপ লেভেল থেকে, ডিজি, ডিআইজি, আমাদের এডিজি এবং আমাদের এসপি পর্যায়ে সমস্ত জিনিস হচ্ছে বন্দোবস্ত। ডিজিকেও তো চেঞ্জ করা হয়েছে, এসপির বিরুদ্ধেও কি আপনাদের? অবশ্যই এসপির বিরুদ্ধে অভিযোগ আছে। এসপির একেবারে মদতে, এসপির পরামর্শে, পরিকল্পনায় সমস্ত জিনিসটা এখানে এক্সিকিউট করা হচ্ছে। এসডিপিও বিরুদ্ধে সেদিনকে বিরোধী জনতা অভিযোগ তুলেছিলেন প্রকাশ সভায়। হ্যাঁ, এসডিপিওর যে আচরণ, এসডিপিও গত 10 তারিখ শ্যামপুরে আমাদের সভাতে যেভাবে তিনি 5-6 গাড়ি রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে ঢাল করে আমাদের সমর্থকদেরকে গাড়ি চাপা দেওয়ার ব্যবস্থা করছিলেন, তার থেকে পরিষ্কার তার এজেন্ডা, এবং তার পরিপ্রেক্ষিতে একটি উত্তেজনা তৈরি হয়েছিল এবং তার পরের দিন আমাদের কার্যকর্তারা গেছিলেন ডেপুটেশন দিতে। সেই ডেপুটেশন দেওয়া চলাকালীন, এবং আপনারা অবাক হবেন, পবিত্র দাস সহ, কালীপদ বাবু আমাদের প্রধান সহ, আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ সহ, রাজেন্দ্র ভাই সহ যারা যারা অ্যারেস্ট হয়েছেন, প্লেস অফ অ্যারেস্ট দেখানো হচ্ছে তালপাটি ঘাট কোস্টাল পিএস। কখনো কেউ পুলিশের উপর হামলা করে পুলিশের গাড়ি ভেঙে থানায় গিয়ে ডেপুটেশন দেবে? এটা বিশ্বাসযোগ্য? গার্ডের নিচে ঘটনার পরে বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ নিয়ে প্রশাসন তৎপর হয়েছে। পর্যটন সহ দীঘা, মন্দারমণি, তাজপুর এই সমস্ত এলাকাগুলিতে বেআইনি নির্মাণ অনেকভাবে হয়েছে, সেটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? এই তো তৃণমূলের আমলে ফেলো করি মাখতের এটা চলছে এবং চলবে। শুভেন্দুবাবু টুইট করে বলেছেন, যতক্ষণ না এই বিষয়টা আড়াল করার মতো আর কোনো ইস্যু সামনে আসে, কারণ এটা এদের ব্যবসা। এরা এইভাবে কাটমানি একেবারে ওপর লেভেল অব্দি, কালীঘাট অব্দি পৌঁছচ্ছে। এই সমস্ত নিচের তলায় সমস্ত কাউন্সিলর সহ ব্যবস্থাটা রয়েছে, কাউন্সিলররা তুলছেন, মাল পাঠাচ্ছেন কালীঘাটে, এবং অবৈধ নির্মাণ শুধু কলকাতা শহর নয়, গোটা রাজ্য জুড়ে অবৈধ নির্মাণ চলছে এবং তার
পরিণতি আমরা স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।